সুপ্রিয় দর্শক, আমি আনোয়ারুল হক, মগরাহাট। আজকের বিষয় একজন রাজনীতিবিদ সম্পর্কিত। একজন ভারতীয় রাজনীতিবিদ অভিষেক ব্যানার্জি। জন্ম 7ই নভেম্বর 1987 সাল। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত 16তম লোকসভার সদস্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে 2014 সালের সাধারণ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ছিলেন। 2021 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার কিছু ব্যক্তিগত জীবন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র। তিনি এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিএ, বিসিএ, বিবিএ পাশ করার পর তিনি উক্ত প্রতিষ্ঠান থেকেই এমবিএ করেন। তার স্ত্রী কাজিরা বন্দ্যোপাধ্যায় থাইল্যান্ডে জন্মেছেন। সেদেশেরই নাগরিক, তবে তার ভারতীয় বংশোদ্ভূত জনমানস কার্ড রয়েছে, অর্থাৎ পিআইও কার্ড রয়েছে। অভিষেক ব্যানার্জি 2012 সালের জুলাই মাসে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি রূপে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মূলত দক্ষিণ হুগলির পূর্ব তৃতীয় ওয়ার্ড নিয়ে গঠিত থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ডক্টর আবুল হাসানাতকে পরাজিত করেন। তাকে 16তম লোকসভার শিশু বলা হয়, কারণ তিনি উক্ত লোকসভার কনিষ্ঠতম সদস্য। 2019 সালের লোকসভা নির্বাচনে পুনরায় তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। 2014 সালের অক্টোবর মাসে তিনি সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি ঘোষিত হন। 2021 সালে 5ই জুন তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তো এই ছিল আজকের একজন রাজনীতিবিদ অভিষেক ব্যানার্জি সম্পর্কে কিছু তথ্য। এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেল অল ইন ওয়ানকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।